2034 সালের মাঝে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত করতে সরকার কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের ভুল নীতির কারণে অর্থনীতির নিম্ন সূচক বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার সকালে সংসদ অধিবেশনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সংসদের প্রথম সেশনে মোট 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিস্তারিত ভাস্কর ভাদুরীর রিপোর্টে। বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা সংসদের কার্যক্রমকে গতিশীল করতে শুক্রবারও দুই বেলা সংসদ অধিবেশন, যাতে সকাল থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2023-24 অর্থবছর শুরুতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 2001 সালে বিএনপির সময় যে মূল্যস্ফীতি ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তা আরও বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের কথা বলা হলেও দেশে ছদ্মবেশী বেকারের সংখ্যা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে রাজস্ব আদায়ের থেকে ব্যয় বেশি হওয়ায় অর্থনীতিতে ঘাটতি বৃদ্ধি পেয়েছে। নিম্নমুখী সূচক নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই জন্য সরকারের উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় সংসদের বিল পাস কার্যক্রম। নামাজের বিরতির আগ পর্যন্ত মোট 10টি বিল পাস হয়, যার মাঝে উল্লেখযোগ্য ছিল নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও কুমিল্লা উন্নয়ন বিল। পাশ হয় শিল্পকলা একাডেমি ও বনশিল্প উন্নয়ন বিল। একই সাথে পাশ করা হয় আমানত সুরক্ষা, এক্সাইজ ও সল্ট অ্যামেন্ডমেন্ট বিল ও মূল্য সংযোজন বিল। শুক্রবার দুই বেলা অধিবেশন হওয়ায় সংসদের হুইপ সকল সংসদ সদস্যকে সংসদেরই মসজিদে একসাথে নামাজ ও নামাজের পর মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান। আমি আপ্যায়নের কথা বলছি, আমার বন্ধুরা সবাই বলছে মধ্যাহ্ন ভোজ, সুতরাং মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করাই হবে ইনশাল্লাহ। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। এবং আপনাকে দাওয়া।